বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্যারানগঞ্জ যাচ্ছি রয়্যাল সিটিতে। যাওয়ার পথে যে বহু আলোচিত যে সুবাড্ডা খাল, বর্তমান পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা উনি উদ্বোধন করেছেন সুবাড্ডা খাল সংস্কার করার জন্য। 317 কোটি টাকা ব্যয়ে এই কাজ করার জন্য বরাদ্দ করা হয়েছে। যেহেতু এই কাজটা আর্মিদের মাধ্যমে করানো হচ্ছে, আশা করি আমাদের যে আগে সুবাড্ডা খালটা যেরকম ছিল সেটা আমরা ফিরে পাব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে যারা অবৈধভাবে যারা এই যে দোকানপাট করেছিল, আর্মি এসে এই দোকানপাট সব ভেঙে দিয়েছে এবং পাশাপাশি খালের ম্যাপ দেখে খাল যেভাবে ছিল আগে ওইভাবে করার চেষ্টা করতেছে। আর এই সরকার পরিবেশের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে, এ কারণে এই সরকারকে অসংখ্য ধন্যবাদ। সুবাড্ডা খালে সংস্কার দেখতে দেখতে আমরা রয়্যাল সিটিতে চলে আসছি 20 ফুটি প্রজেক্টে। রয়্যাল সিটি 20 ফুটি প্রজেক্টে 20 শতক জায়গাতে আমাদের আলামিন ভাইয়ের ওয়াইফ আলামিন ভাবি একটি শেয়ার করেছেন। তিনি আমাদের রয়্যাল পরিবারের সদস্য হয়েছেন। এখন আমাদের সাথে আরেকজন আছে, আমাদের 88-এর বন্ধু আবেদ ভাই। উনি আমাদের রয়্যাল সিটির 27% জমি দেখতে এসেছে। আর ইনশাল্লাহ আলামিন ভাই ভাবি উনিও 27 শতক জমি দেখবে। আশা করি তাদের পছন্দ হবে, কারণ পরিবেশটা খুবই সুন্দর। সবচেয়ে বড় কথা হলো রয়্যাল সিটি এখন ঢাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছে, এজন্য নাগরিক সুবিধা অনেক বৃদ্ধি পাবে এবং সব কিছু ভালো হবে। এটাই হলো স্বাভাবিক কথা। ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে, দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে সুবাড্ডা এবং কালিন্দী ইউনিয়ন পড়েছে। সৌভাগ্যক্রমে আমরা রয়্যাল সিটি খুবই ভাগ্যবান। সুতরাং রয়্যাল সিটিতে যারা এই মুহূর্তে শেয়ার করবে, আশা করি তারা সবাই লাভবান হবে এবং আধুনিক সুবিধা পাবে। এটা একটু পন্ডিত করে সব মাথাগুলো গোলা দিছিল আর কি, বুঝলেন ভাইয়া জানে আর কি। ছাই মারছিল আর কি, বললো যে এখানে এই চিপা জায়গায় এত বড়। আর বাবা এনে তো তোমার কি তুমি নিজে থাকবে হলো এই পুরান ঢাকায় তো ওইখানে সবাই থাকবো হলো ছোট 5 শতক জায়গা। এই প্রজেক্টটা আমাদের অনেকগুলো আছে, এখানে আমাদের অনেকগুলো। এ তো এই একটা দেখলেন, ওই পাশে আর একটা আছে, ওই পাশে আছে, তারপর এই সামনে আরো 2টা আছে। আর এখানে আর একটা সুবিধা কি ভাই, আপনি ওই যে এখানে ছবি তুলে নিয়ে যান, এখানে দাগ নাম্বার, RS নাম্বার, পর্সার নাম্বার সব আছে। এটা 20 ফিটের 16 ফিটের রাস্তা। ওই পাশে ওটা 20 ফিটের রাস্তা, এটা 16 ফিটের রাস্তা। 3টা রাস্তা একই জমির, মাশাআল্লাহ। তাহলে এখানে টোটাল কয়টা ফ্ল্যাটের বুক হয়েছে?
এই যে এদিকে 27 7টা, এদিকে 7টা, 2টা, 14টা। দুটো বিল্ডিং নিয়ে বিকেলবেলায় অনেকে ঘুরতে আসে। আর ওই যে ভাবি, ওই যে দশতলা আমাদের। ওই যে হলো দশতলা, বুঝছেন? হ্যাঁ, তারপর ওটা সাদা একটা প্লট আছে 9 শতক, এটা গোল্ডেন করে বাড়া দিছি। এখানে আছে 9 শতক, এখানে একটা 5 শতক আছে বিল্ডিং করতেছে, পাইলিং করছে আর কি। এখানে 20 শতক, 27 শতক, আরেকটা ওদিকে আছে। এই এখানে একটা 5.5 শতক, এই যে পাশে ওখানে আছে একটা। চলেন, এই যে পাশে তাহলে আমার মানে বিক্রি দেখতে না, এক জায়গায় বসে সব বড় ঠিক আছে। এখানে যে বাড়ি একজন থাকে, হ্যাঁ না, এখানে সবই তো বাড়ি কত এই যে এই বাড়িতে একজন থাকে, আমরা দেখছি ওরা বিদেশ থেকে এসে মনে হয় বাড়ি করছে। আল্লাহ, এই যে একটা বাগান বাড়ি, এই যে বাড়িতে লোকজন থাকে, এই যে বাড়ি বাগান বাড়ি। হারান ভাই, হ্যাঁ, আপনার ভাবি প্রজেক্ট সম্পর্কে একটু বলেন কিছু। ডান, এই সোজা দাঁড়ান, এই দাঁড়ান, এইটা। বলো বলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবি বলেন না, বলেন, সমস্যা নাই। হ্যাঁ, প্রজেক্ট সম্পর্কে জাস্ট একটু আসছেন বেড়াইতে, হ্যাঁ, এই সম্পর্কে, হ্যাঁ ভাবি বলেন। বলো সুন্দর করে বলো। হ্যাঁ, আসলে আজকে আসলাম আমরা এই যে নতুন একটা প্রজেক্ট রিপন ভাইয়ের এখানে আমাদেরকে নিয়ে এন্টারটেনমেন্ট করছে। খুবই আসলে ভালো লাগলো আর কি, জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা পরিণত হয়েছে। আশা করছি যে হয়তো উইদিন 2-3 বছরের ভিতরে এই জায়গাগুলা আর খালি থাকবে না। এখন এখন যাদের এই সুযোগ সুবিধা আছে তারা হয়তো যদি এই ধরনের বিনিয়োগে যদি ইনভলভমেন্ট হতে পারে, তারা অনেকেই বিজনেস হোক আর যেভাবে হোক, বাসা বাড়ির জন্য হোক, তারা ভালোই একটা বেনিফিটেড হবে আর কি। আর আমরা নিজেরাও হয়তো এখানে ইন্টারেস্টেড হয়েছি আর কি, এবং এখানে নিজেরাও ফ্ল্যাট বাড়ি বুকিং দেওয়ার জন্য রিপন ভাইয়ের সাথে ইনভলভমেন্ট হয়েছি। খুবই ভালো লাগলো। আমি আসছিলাম এর আগে কয়েকবার আসছি, সুমন ভাই জানে আর কি। আর রিপন ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনেরই তো পরিচয়, তো রিপন ভাই এর আগেও আমাকে নিয়ে আসছে, আজকেও আসছি আর কি আমার ফ্যামিলির সাথে। এটা আসলে খুবই ভালো লাগলো। আমার ফ্যামিলি তারাও এখানে খুবই আনন্দ উপভোগ করছে। আর এখানে সে একটা ফ্ল্যাটও অলরেডি বুকিং দিয়ে ফেলছে। আশা করছি এখানে হয়তো মেবি একটা ফ্ল্যাট বুকিং দিবে, সেজন্য রিপন ভাই নিয়ে আসছে আর কি। রিপন ভাইকে সে খুব বড় ভাইয়ের মতোই মনে করে, আমিও তাকে বড় ভাইয়ের মতো দেখি আর কি। আশা করতেছি এইখানকার জার্নিটা আমাদের জন্য রিপন ভাইয়ের সাথে খুবই একটা সুখকর হবে আর কি। সেই আশা করি এখানে আমাদের আসলে আজকে আসা আর কি। মাশাআল্লাহ। ভাই বলেন, ভাই বলেন। না না না, ভাই বলেন, নাই তো আলামিন ভাই যা বলতে কপি করে বলুক। আমি ভাবি ওই যে 20 শতকে যে একটা শ্যানি ছিলেন না, ওই দলিলটা দিছিল ইয়ার কাছে, যে সুমনের কাছে। হ্যাঁ, সুমনের ওয়াইফের কাছে। আর এটা হলো মানে রশিদ বলে এটাকে, মূল দলিল। এইটাই মূল দলিল, এই রসিদ ছাড়া মূল দলিল হবে না কিন্তু। মূল দলিলটা ওটা ভাই এইবার ভালো হয়েছে, ভাবি চেহারা এতক্ষণ বোঝা এটা যাচ্ছিল আমি না। করলাম। না না, ভালো হয়েছে, এতক্ষণ ভাবি চেহারা বোঝা যাচ্ছিল না সাদার কারণে, বুঝছেন। আলহামদুলিল্লাহ, ভাবির কাছে আমরা 20 শতক। আলামিন ভাই, আপনি একটু পাশে থাকুন ভাবির শেয়ারের জন্য এই যে রশিদটা দিলাম। একটু দাঁড়ান রিপন ভাই। হ্যাঁ, আলামিন ভাই একটু পাশে দাঁড়াক, তাহলে সুন্দর হবে জিনিসটা। হ্যাঁ, এই তো, হ্যাঁ, একদম পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই রশিদ হলো আসল, এটা দিয়ে মূল এই ছাড়া তো মূল দলিল উঠানো যাবে না, আমি জানি। হ্যাঁ, ভাইয়ের ছবির পুরো একদম ভিডিও করতেছি তো। এইটা তার ফ্ল্যাটের। তুমি ওঠাও, ভিডিও করো পারলে। ভাই এবার আপনি কিছু বলেন, এই উদ্দেশ্যে কিছু বলেন, ওনাদের ভাই উদ্দেশ্যে। আপনি এটা এই দড়ি মানে রশিদটা দেওয়াতে সত্যি খুব আনন্দিত এবং এক দেড় মাস আগে দেওয়া হয়েছিল। হ্যাঁ শেয়ার পেল। আমি এখানে তো অনেক আগে একবার এসেছিলাম, জি, মানে আমার চাকরির সুবাদে। এখন এসে তো আমি নিজেই হতভম্ব হয়ে গেছি, ডেভেলপমেন্ট আসছি। তখন এখানে হলো পায়ে হাঁটতো এবং অধিকাংশ লোক নৌকায় চলাচল করতো। আচ্ছা, জি। আর এখানে এত ডেভেলপমেন্ট হয় না। এখানে তখন অনেক মানে ছিল, মানে যত কুকীর্তি, আচ্ছা। যাকে বলে মাদক বলেন, হ্যাঁ। সন্ত্রাস আপনার বলেন। পরিচয়টা একটু দেন, আপনি র্যাবে ছিলেন। আমি ওয়ারেন্ট অফিসার অবসরপ্রাপ্ত আবিদ হোসেন খান। আচ্ছা, আমি এখানে র্যাব 10 আচ্ছা আচ্ছা, জি। ধলপুর যে সেখানে চাকরি করার সুবাদে আমি এখানে যে ক্রাইম প্রিভেনশন কোম্পানি কেরানীগঞ্জ, তখন আমি ছিলাম হলো কেরানীগঞ্জ হসপিটালে। আচ্ছা আচ্ছা, জি। তখন অস্থায়ী ক্যাম্পে ছিলাম। এখানে আমি
পিসি 3 আচ্ছা জি প্রাইম প্রিজেনশন কোম্পানি 3 তে চাকরি করে গেছি আচ্ছা র্যাব 10 এর অধীনে। কত সালে? এটা 2009 সালে 9-10 এবং 2010 মানে জি। 2009 এর আমি আগস্টে আসছি আর 2010 এর জুনের দিকে চলে গেছি, মানে আমার টেনিয়র ছিল মাত্র 10 মাস। মাশাআল্লাহ এর মধ্যে আমার মিশনে নাম আসছে এবং আমি লাকিলি মিশনে চলে গেছি। আলহামদুলিল্লাহ তারপর থেকে আর আমি র্যাবে আসার সুযোগ পাই না, তারপরে আমি আমার মানে নিজস্ব বাহিনীতে যাই, নিজস্ব বাহিনীতে আমি পদোন্নতি পেয়ে আমার নিজের চাকরি শেষ করে আবার চলে আসছি। আচ্ছা আচ্ছা তো এই হলো আমার পরিচয় এবং এখনো আমি চাকরি করি, বাট আমাদের অঙ্গ প্রতিষ্ঠান আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে চাকরি অবশ্যই। করি। বর্তমানে আমি বগুড়াতে আছি, আর্মি মেডিকেল কলেজ বগুড়া, ওটা আচ্ছা, আমাদের আচ্ছা। একটা অঙ্গ প্রতিষ্ঠান। সত্যি আমি খুব আবেগপ্রত হয়েছি এই কারণে যে এখানে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। আমি যখন দেখে গেছি আর আগে তো কিছু ছিল না, এখন যেহেতু সিটি কর্পোরেশন আওতায় ঢুকছে ভাই, এখন তো অটো সেটাই। অটো হইতে হবে এখন। যাই হোক, এটা আমার জন্য হ্যাঁ। আমার কাছে ভালো লাগছে, আমিও আগ্রহ প্রকাশ করছি, দেখি ইনশাল্লাহ বাসায় কথা বলবেন বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ভাবি, আপনি যে আজকে এটা পাইলেন, আপনার কেমন লাগতেছে? বলো 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 জীবন ভাই, আসছেন প্রথম প্রজেক্টে এসে একটা জিনিস পাইছেন কি? মজদুর হ্যাঁ, হ্যাঁ, কবি, ইয়ে, বলেন। কবি, বলো বলো যে আসলে তুমি কত হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ ভালো লাগছে, এটাই বলেন, আর কিছু দরকার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি আজকে এখানে দেখতে আসলাম। আচ্ছা এবং জীবন ভাই এর আগেই রিপন ভাইয়ের কাছে ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম, জি তো আসা হয়নি আগে, আজকে প্রথম আসলাম, ঘুরলাম দেখলাম, আমার খুব ভালো লেগেছে। এই, আলহামদুলিল্লাহ, মানে আমাদের আলামিন ভাই আগে আসছে, ভাবি প্রথম আসছে, আমাদের ভাবির আমাদের প্রজেক্ট পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে Thank you, thank you, জি, জি। thank you.